নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে যেমন আলোচনা করব যে ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, এই ধনুরাশির জাতক জাতিকাদের 2024-এর মার্চ মাসটা কেমন যেতে পারে। দেখুন, ধনুরাশির জাতক জাতিকারা এটা নো ডাউট খুব ভালো, কারণ এখানে রাশির অধিপতি বৃহস্পতি কানেকশন হয়। সেই জন্য এদের কথাবার্তা মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হয়, মানুষকে খুব সুন্দর বোঝাতে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের এই জায়গাগুলো হয় এবং একটা ছোট্ট জিনিসকে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারে, গুছিয়ে বলতে পারে, এই জায়গাগুলো কিন্তু তাদের মধ্যে রয়েছে। কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমানে অর্থাৎ বিগত দিনের সময়টা খুব খারাপের মধ্যে দিয়ে গেছে। আজকে অনেক কিছু হারিয়ে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। আগামী দিনে পথ চলা আরও ভালোর দিকে যাওয়ার লক্ষ্য রয়েছে, কিন্তু অবশ্যই ভালোর দিকেই যাবেন আপনি এবং ভালো জায়গা রয়েছে বিগত দিনে। এবং মার্চ মাস কিন্তু বলবো বিশেষ করে ধনুরাশির যারা অধিপতি রয়েছেন, মার্চ মাস কিন্তু শুভ কানেকশন পাচ্ছে। মার্চ মাসের শেষ সপ্তাহে কিন্তু দেখবেন একটা অ্যাচিভমেন্ট আপনার জীবনে আসবে, যেটা বিগত দিনের চেষ্টার ফল, অর্থাৎ বিগত দিনে যে চেষ্টা করেছেন তার একটা শুভ ফল আপনি পেতে চলেছেন মার্চ মাসের শেষ সপ্তাহের দিকে। কিন্তু প্রথমেই আমরা যেটা আলোচনা করে থাকি যে শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খুব যে ভালো সেটা না, কোনো কোনো ক্ষেত্রে একটা কানেকশন যেটা রয়েছে, বিশেষ করে যারা ধনুরাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে পেটের সমস্যার ইঙ্গিত রয়েছে। পেটের কোনো সমস্যা বা শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে। এই জায়গাটা একটু ডাক্তারি পরামর্শ নেবেন, অনেকটা ভালো থাকতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দিন। ধনুরাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝেই ভুগছে এবং আপনার জন্য বেশ কিছু চিন্তায় থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের মায়ের অর্থাৎ মায়ের শরীরের দিকে নজর দিন। বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো যে মার্চ মাসের শেষ দুটো সপ্তাহ অর্থাৎ 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত বাবার শরীরের দিকেও একটু নজর দেওয়া উচিত। হঠাৎ করে কোনো রকমের হার্টের সমস্যা আসতে পারে, বা দেখা গেল যে তার ক্ষেত্রে লিপিড প্রোফাইল চেক করার ভীষণ প্রয়োজন রয়েছে এই মার্চ মাসের কিন্তু 15 থেকে 31 তারিখ পর্যন্ত। এর সঙ্গে সঙ্গে বলবো যে আর্থিক জায়গা, অর্থর ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশির অধিপতি সেই বৃহস্পতি পঞ্চমে কানেক্টেড হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাবের অধিপতি তৃতীয় কানেকশন রয়েছে। এবং দ্বিতীয়ের কিন্তু মাসের অর্থাৎ প্রথম দুটো সপ্তাহ মঙ্গল কানেকশন হবে, সে রাশির সাপেক্ষে দ্বাদশপতি। সুতরাং এখানে কিন্তু অর্থ খরচ প্রথম সপ্তাহটা, প্রথম দুটো সপ্তাহ অর্থ খরচের জায়গা রয়েছে। তৃতীয় সপ্তাহে গিয়ে অর্থাৎ তৃতীয় সপ্তাহ চতুর্থ সপ্তাহ যেটা কানেকশন পাচ্ছে, কিছু অর্থ আপনি পাবেন। হঠাৎ করে কোনো অর্থ পাওয়ার যোগ রয়েছে, বা ব্যবসা বাণিজ্যে ডেভেলপ হওয়ার যোগ রয়েছে, কর্ম পাওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে পরিধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার ইনক্রিমেন্টের জায়গা রয়েছে। এগুলো কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের রয়েছে। সেটা হচ্ছে মাসের 3rd উইক অ্যান্ড 4th উইক সেটার কানেকশন পাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের যারা চাকরিজীবী বিশেষ করে তাদের ক্ষেত্রে বলবো যে বিশেষ করে দুটো কানেকশন পাচ্ছে। সেটা হচ্ছে কর্মজীবনে আপনার 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একটু কিন্তু আপনার নিয়ে সমালোচনা করতে পারে, কিন্তু সেটা বেশি দিনের জন্য ওটা ঠিকও হয়ে যাবে। অর্থাৎ আপনাকে সমালোচনা করে, আপনাকে কোনো রকমের প্রতারিত করে কারোর ক্ষেত্রে বেশি সুফল পাবে না, বা কেউ ভালো জায়গায় যেতে পারবে না, এটা জেনে রাখুন। এবং মার্চ মাসে তার একটা ইঙ্গিত থাকবে, কিন্তু তা আপনাকে বেশি ক্ষতি করতে পারবে না বা খারাপ জায়গায় নিয়ে যেতে পারবে না। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা রয়েছে যে যারা ব্যবসা বাণিজ্য করছেন, যারা ফুড রিলেটেড প্রোডাক্টের সঙ্গে যুক্ত রয়েছেন, ধনুরাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে ব্যবসার উন্নতি হবে। এবং মাসের শেষ সপ্তাহে একটা ডিস্টার্ব জায়গা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন ধনুরাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রেও বলবো যে এই মাস আপনারা কিন্তু খুব খারাপ নেই, শুভ যোগ রয়েছে। হঠাৎ কর্মপ্রাপ্তি বা কর্ম পরিধি বৃদ্ধি এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে স্যালারি ইনক্রিমেন্টের জায়গা রয়েছে। যারা চেষ্টা করছেন চাকরির জন্য পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রেও বলবো যে এই মাসের শেষ সপ্তাহ থেকে কিন্তু শুরু হবে এবং বিগত আগামী দিনের মাস দুয়েক খুব ভালো কানেকশন থাকবে। সুতরাং এটা কর্মের জন্য আপনার খুব শুভ সময় রয়েছে।
যারা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত হতে চান বা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু জায়গাটা খুব শুভ রয়েছে এই মার্চ মাসের শেষ সপ্তাহ। এবং এর সঙ্গে সঙ্গে যে সকল জাতক জাতিকারা স্টুডেন্ট অর্থাৎ পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছেন, যারা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে বলবো যে চতুর্থ ভাবের অধিপতি অর্থাৎ রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি পঞ্চমে কানেকশন রয়েছে। এটা খুব শুভ যোগ। একটু পড়াশোনা মন দিলেই কিন্তু তাদের রেজাল্ট নো ডাউট খুব ভালো হবে, দুর্দান্ত ভালো হবে। সেই জন্য বলবো যে এই মুহূর্তে বা বিগত 2 বছর সে ইলেকট্রনিক ডিভাইস, অসৎ বন্ধু সঙ্গ এগুলো মিশেছে, সেগুলো সময় অনেকটা নষ্ট করেছে। কিন্তু আগামী দিন এবং এই মার্চ মাস নো ডাউট খুব শুভ সময় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। একটু মনোযোগ দিলেই কিন্তু আগামী দিনের রেজাল্ট ভালো হবে। হায়ার স্টাডির যোগ রয়েছে, চতুর্থপতি পঞ্চমে কানেকশন রয়েছে। এবং এখানে বলবো যে রাশির অধিপতি অর্থাৎ এখানে পঞ্চমপতিও সেও কিন্তু কানেকশন পাচ্ছে, এখানে দ্বিতীয় কানেকশন পাচ্ছে এবং তৃতীয়ের কানেকশন থাকবে। সুতরাং এখানে কিন্তু শুভ একটা যোগাযোগ তৈরি করে দেবে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন হায়ার স্টাডির জন্য বিদেশ পর্যন্ত যেতে হতে পারে বা যাওয়ার যোগ তৈরি হচ্ছে, বা জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় হায়ার স্টাডি করার জন্য বেশ কিছু সুযোগ আসবে। মার্চ মাসটা সেটার কানেকশন দিচ্ছে, এগুলোকে কাজে লাগান। এবং এর সঙ্গে সঙ্গে বলবো ধনুরাশির জাতক জাতিকারা যারা বৈবাহিক জীবনে রয়েছেন অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের যে কানেকশন পাচ্ছে, রাশির সপ্তমপতি বুধ সে কিন্তু নিচস্থ হবে। এবং এই নিচস্থ হওয়া মানে আপনার ক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য বা সেক্ষেত্রে কোনো কারণে সে ভুল বোঝার একটা কানেকশন রয়েছে, সেটা ঠিক মাসের কিন্তু 20 তারিখের পর থেকে কানেকশন পাবে। সেই 20 তারিখের পর থেকে কিন্তু তার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হওয়া উচিত এবং তার শারীরিক কোনো সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারি পরামর্শ ভীষণ প্রয়োজন। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনার ক্ষেত্রেও বলবো যে আপনার এই মাসের অর্থাৎ মার্চ মাসের লাস্ট 2 সপ্তাহ ভুল সিদ্ধান্ত নিতে পারেন বা হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত নিতে হলে খুব চিন্তা ভাবনা করে একটু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু শুভ রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের। বললাম ধনুরাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা রয়েছে, বিশেষ করে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা কানেকশন রয়েছে। সেক্ষেত্রে যে দাম্পত্য জীবন, বিশেষ করে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বিবাহ হওয়ার, হঠাৎ করে বিবাহর যোগ রয়েছে। এই মার্চ মাসে দেখবেন হঠাৎ বিবাহের যোগ রয়েছে। এবং হঠকারী সিদ্ধান্ত, আমি বারবার বলছি, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব কেয়ারফুলি নেবেন, না হলে কিন্তু সমস্যায় জড়িয়ে যাবেন। এটার একটা কানেকশান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের অসৎ কোনো বন্ধু যোগাযোগ করতে পারে বা পুরনো দেখা গেল একটা কানেকশান ছিল, তারা হঠাৎ করে সেই বন্ধুত্বর জায়গা থেকে আবার কিন্তু যোগাযোগ করতে পারে। সেক্ষেত্রে নিজেকে সাবধানে থাকবেন, এড়িয়ে গেলে কিন্তু আপনার ভালো হবে। এটা ধনুরাশির জাতক জাতিকাদের বললাম। ধনুরাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা রয়েছে বিশেষ ইম্পর্টেন্ট, যে শত্রুতার জায়গা। আপনার দেখবেন যে কোনো জ্ঞাতি শত্রুর কানেকশন রয়েছে, ভাই বোন এরকম জায়গার থেকে কোনো শত্রুতা তৈরি হতে পারে এবং তার কারণে আপনার সম্পত্তিগত কোনো সমস্যায় জড়াতে পারেন। এটা কিন্তু মার্চ মাসে সেটার কানেকশন রয়েছে এবং তার কারণে কোনো আইনি সমস্যা বা বাবার সঙ্গেও দেখা গেলো যে আপনি হয়তো বাবাকে খুব শ্রদ্ধা ভক্তির সঙ্গে দেখেন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ওই যে ভাই বোনদের সঙ্গে সম্পর্কে তিক্ততা হওয়ার জন্য সেখানেও কিন্তু একটা ডিস্টার্ব জায়গা বা পরিবারগত কোনো সমস্যায় জড়াতে পারেন। এটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং ধনুরাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা রয়েছে, সম্পত্তি কেনার ক্ষেত্রে শুভযোগ রয়েছে। চতুর্থপতি পঞ্চমে কানেকশন রয়েছে এবং এই বছরের মার্চ মাসের শেষ সপ্তাহের দিক থেকে পরবর্তী 2 মাস খুব শুভ কানেকশন থাকবে সম্পত্তি কেনার ক্ষেত্রে। এটা খুব গুরুত্ব দিন, কাজে লাগান। আর আরেকটা জায়গা রয়েছে, যেমন বললাম বিবাহের শুভযোগ রয়েছে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন। ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু কানেকশন রয়েছে, কারণ তৃতীয়পতি তৃতীয়ের কানেকশন রয়েছে এবং সেখানে দ্বাদশপতির কানেকশন যেই পাবে সেক্ষেত্রে কিন্তু শুভযোগ, অর্থাৎ এখানে দ্বাদশপতির কানেকশন পাবে সেটা আপনার ঠিক 16 তারিখের পর থেকে, মার্চ মাসের 16 তারিখ থেকে পরবর্তীতে কিন্তু 45টা দিন আপনার কিন্তু কোনো জায়গায় ভ্রমণের জন্য যেতে পারে। সেটা খুব ভালো কানেকশন আপনার জন্য রয়েছে। এগুলো আপনি একটু দেখে শুনে চলুন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে যারা ধনুরাশির জাতক জাতিকাদের তাদের যেটা করণীয়,
প্রত্যেক দিন, অর্থাৎ প্রত্যেক দিন স্নানের আগে 1 চিমটি হলুদ জলের সঙ্গে এবং অল্প পরিমাণ কাঁচা দুধ যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলেই করবেন। যদি না পারেন তাহলে শুধু হলুদ দেবেন। হলুদটা কি করবেন, লাস্ট যে জলের বালতিটা আপনি দিয়ে স্নান করবেন, যে জলটা দিয়ে স্নান করবেন সেই বালতির মধ্যে বা সেই জলটার সঙ্গে 1 চিমটি হলুদকে মিশিয়ে নেবেন। যদি কাঁচা হলুদ পান তাহলে কাঁচা হলুদ কি করতে হবে, বডি অয়েলের সঙ্গে মিশিয়ে সেইটা আপনি আপনার নাভিতে দেবেন। আর না, যদি এটা কাঁচা হলুদ না পান তাহলে জলের বালতিতে 1 চিমটি জলের মধ্যে ওই হলুদ, শুকনো যে গুঁড়ো হলুদ পাওয়া যায়, গুঁড়ো হলুদটাকে মিশিয়ে সেটা দিয়ে প্রত্যেক দিন স্নান করবেন। যদি সম্ভব হয় প্রত্যেক দিন করবেন, যদি না পারেন তাহলে বৃহস্পতিবার করে 16টা বৃহস্পতিবার করবেন। তাতে আপনার যে বিগত দিনের যে সমস্যা, বর্তমান যে সমস্যা, অনেকটাই কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এই ক্রিয়াটা করুন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, জীবনে আপনার অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়েই যায়, জীবনটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়। প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে চ্যালেঞ্জ আসে এবং সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করে ফেস করে আগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবনের সাকসেস। সেই জন্য প্রত্যেকের আমি বলি যে আপনার দশা অন্তর্দশা, আপনার প্রত্যন্তর দশা, আপনার গ্রহগত কানেকশন এবং এর সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে কোন কানেকশনটা নেগেটিভ রয়েছে, কেন আপনার এই জায়গাটা তৈরি হচ্ছে, কেন আপনার ক্ষেত্রে সমস্যাগুলো বারংবার আপনাকে ফেস করতে হচ্ছে। কারণ আমি বললাম চ্যালেঞ্জ নিয়েই কিন্তু জীবন, এবং যারা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে না তারাই কিন্তু জীবনে ব্যর্থতার শিকার হয়, ব্যর্থতার জায়গায় পড়ে। সেই জন্য আপনার ক্ষেত্রে সঠিক প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি যদি জীবনে পান তাহলে অবশ্যই আপনি সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন এবং জীবনের সাকসেস, জীবনের স্বাদটা উপভোগ করতে পারবেন। সেই জন্য বারবার বলি যে যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বারটা রয়েছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং আপনার সুবিধা মতো সেই অনুযায়ী ডেট নিয়ে আপনি যোগাযোগ করতে পারেন এবং সেই নির্দিষ্ট চেম্বারে। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো থাকেন তাহলে অবশ্যই, আজকের যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।